বোনদেরকে তো তাদের স্বামীদের পকেট মানি দেওয়া বাধ্যতামূলক। স্বামীরা বোনদেরকে কি দেবে? পকেট মানি দেবে না? রাসূল ইসলামের সাথেই তো তার স্ত্রীরা এসে ঝগড়া করছে, আমাদেরকে আপনি হাত খরচ দেওয়া লাগবে, এবং তিনি হাত খরচ দিয়েছেন তাদেরকে। অতএব সকল স্বামীদের উচিত তাদের স্ত্রীদেরকে হাত খরচ দেয়া। আমাদের বোনরা তাদের বাবার কাছ থেকে সম্পদ পান না? বাবার সম্পদ কই? গোল্ড দিয়ে যদি বাবার মনে করেন দেয় বিদায় দিয়ে দিলাম, তাহলে তো বাবারা জুলুম করবেন, বাঁচতে পারবেন না বাবারা। বাবাদের সম্পদে বোনদের তাদের কন্যাদের ইনহেরেন্ট শেয়ার আছে, সেটা তাদেরকে দিয়ে দেবেন। এই যে তারা বিয়ের সময় মহারানা টাকাটা কই? বিয়ের সময় তো তিনি মহারানা টাকা কমপক্ষে 4-5-7 লাখ টাকা পাইছেন, এটা তো তার ইনভেস্টমেন্ট করে অলরেডি 10-20-30 লাখ টাকা হয়ে যাওয়ার কথা, সেই টাকা কই? তার মানে ওনারা তো জুলুমের শিকার। কারণ আমাদের বোনরা এটা বুঝেন না দেখে ওনারা নারীবাদী আন্দোলন করেন। অথচ মূল আন্দোলন করার কথা ছিল যে ইসলাম আমার যা দিতে তা দেন। বিয়ে করার সময় লেখা হয় 50 লাখ টাকা তার মহারানা। এই 50 লাখ টাকা দিয়ে ওনার চেয়ে বড় ধনীকে, বরং পৃথিবীর সকল পুরুষরা স্ত্রীদের কাছ থেকে ভিক্ষা করার একটা অবস্থা তৈরি হয়। কিভাবে? যেমন ধরেন আমার বাবা মারা গেছে, একটা এক্সাম্পল বলছি, বাবা রেখে গেছে 3 লাখ টাকা, আমি পাইলাম 2 লাখ, আমার বোন পাইলো 1 লাখ, এক ভাই এক বোন। এখন বোনের আমার বিয়ের সময় আমি কি করেছি? 1 লাখ টাকা মহারানা দিয়েছি, আর আমার আছে আর 1 লাখ টাকা। এখন আমি যে বিয়ে করলাম, বিয়ে করার পরে আমি কি আইনা তারে মাটিতে রাখবো? নিশ্চয়ই খাট বাসন তোষক ইত্যাদি কিনবো, আরো 1 লাখ টাকা শেষ। আমি 2 লাখ টাকা মানে খরচ করে আমি ফকিরের মতো হয়ে গেছি। আর আমার বোন, তার তো 1 লাখ টাকা বাবার কাছ থেকে পাইছেই, আরো 1 লাখ টাকা সে বিয়ে করার পরে পাইছে, 2 লাখ টাকা। এখন উনি রানী আর আমি হলাম ফকির। ব্যাপারটা তো এরকম হওয়ার কথা ছিল একটা ইসলামিক আইডিয়াল সোসাইটিতে। কারণ আমরা আনফরচুনেটলি আমরা পয়সা দিন, আর আমাদের বোনরা এটা বুঝে না দেখে এটা নিয়ে আন্দোলন করে না। আর নাহলে তো তারা শাহবাগে দাঁড়ানোর কথা ছিল যে আমরা আমাদের অধিকার চাই। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা'a মারদাতিল্লাহি ওয়া তাসবীতান মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দু'ফাইন فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت فكذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বছরের মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য সেকেন্ড জাকাত কনফারেন্স অফ দিস ইয়ার অ্যাজ পার মাই নলেজ গোজ, এই কনফারেন্সে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এ কারণে আল্লাহ তাআলা শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং যারা আপনারা উপস্থিত আছেন, আমি কয়েকটি পয়েন্টে কেবল আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অ্যান্ড আই নো দ্যাট ইউ নো মাচ বেটার দেন আস, কিন্তু now today is the question of our realization and the execution of the knowledge যেগুলো আমাদের জাকাতের ব্যাপারে আছে সে ব্যাপারে। প্রথমত বিষয় হচ্ছে সূরাতুল বাকারাতে 261তম আয়াত থেকে শুরু করে 283তম আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত, সাদাকা এবং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের পলিসি, এথিক্স, ফিলসফি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এবং আমার মনে হয় যারা ডেভেলপমেন্টে কাজ করে, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের বিভিন্ন সেকশনে যারা কাজ করে এবং যারা চ্যারিটি নিয়ে কাজ করেন, আমাদের প্রত্যেকেরই আয়াতগুলো ভালো করে কয়েকবার দেখা দরকার, তাদাব্বুরের দৃষ্টিভঙ্গি থেকে, গভীর দৃষ্টি থেকে। যেখানে আল্লাহ তাআলা
কি বলেছেন। এবং আজকের পৃথিবীতে অর্থনৈতিক যেই দৈন্যদশা আমরা দেখতে পাচ্ছি, ইকোনমিক ডিসপ্যারিটি, এটার সমাধান এই আয়াতগুলোর মধ্যে রয়েছে। এবং আরও ডিপার লেভেলে কিছু ক্রাইসিস আছে, ইকোনমিক ক্রাইসিস, সেই ক্রাইসিসগুলো সমাধানের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এই আয়াতগুলো আমাদের জানা দরকার। আমি যে 3টি আয়াত তেলাওয়াত করেছি, 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে কোনো একজন মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে, চ্যারিটি করে, যারা আল্লাহর রাস্তায় দান বলতে এটা কেবলমাত্র মসজিদ মাদ্রাসা নির্মাণ, এই পিকচার আমাদের সামনে ভেসে ওঠে না, এটা আরও ব্রডার, অনেক অনেক ব্যাপক। যারা এই কাজটি করে তাদের কথা আল্লাহ তাআলা বললেন, এই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যার একটা বাগান আছে। বাগানটা হচ্ছে একটা টিলা বা একটা পাহাড়ের উপর সমতল অনেক লম্বা জায়গা আছে, এখানে তার একটা বাগান আছে। এই বাগানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়, ফলে সেখানে ফসল দ্বিগুণ হয়, কারণ এখানে পানির কখনো অভাব পড়ে না। এখানে সব সময় ফসল হয় এবং অন্যান্য ল্যান্ডের তুলনায় এখানে ফসল হয় দ্বিগুণ। যদি কখনো বৃষ্টিপাত না হয় ফতল্লুন, তাহলে সেখানে হালকা যে শিশির পড়ে, এই শিশিরই এই গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। ফলে এখানে এই বাগানে ফল এবং ফসলের বা ফলনের ক্রাইসিস কখনই হয় না, দ্বিগুণ দেয়, অথবা কমপক্ষে সমপরিমাণ অন্যান্য ল্যান্ডে যখন পানি অ্যাভেলেবল থাকে যা দেয় এখানে তার দ্বিগুণ হয়, অথবা তত সমপরিমাণ হয়। আর অন্য একজন যারা দান সাদাকা করে না বা চ্যারিটি করে না, অথবা তারা চ্যারিটি করে কিন্তু তারা মানুষকে দেখানোর জন্যে, সে সকল ব্যক্তির উদাহরণ হলো একটি পাথরের মতো, মসৃণ পাথর। আপনাদের ঘরের বারান্দায় অথবা ঘরের সামনে বাইরে, এটা শহরে গ্রামে সবাই জায়গায় দেখবেন যে কোথাও কোনো ইট অথবা পাথর পড়ে আছে দীর্ঘদিন পর্যন্ত অবহেলায়, সেদিকে আমরা তাকাই না, কিন্তু এর উপর বালির লেয়ার তৈরি হয়ে গেছে। বালির লেয়ারের উপর দেখবেন ছোটো ছোটো একেবারে কিছু লিকলিকে গাছ এখানে তৈরি হচ্ছে, ছোটো ছোটো গাছ। এই গাছগুলো এখানে কিন্তু গাছ রিয়েলি, এগুলো কিন্তু ছোটো ছোটো লিকলিকে। যখন খুব মুষলধারে বৃষ্টি হয় তখন ওই পাথরের উপর থেকে এই ধুলাবালির বা মাটির যে আবরণটা, একটা পাতলা আবরণ, এই আবরণটা চলে যায় এবং গাছগুলো সব চলে যায়। একদল লোক তাদের সম্পদ, প্রপার্টি এর লেভেলটা হলো এরকম। এগুলোর যদি বলি যে ডিউরেবিলিটি অথবা এগুলোর স্ট্রেংথ, এগুলোর শক্তিমত্তা এত দুর্বল যে যে কোনো সময় এগুলো ব্যক্তির কাছ থেকে চলে যেতে পারে। এবং তার আরেকটা প্যারাবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ধরুন আপনি আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুন, তোমাদের মধ্যে কি কেউ এটা চায় যে তার একটা বিশাল বাগান আছে, একটা ইন্ডাস্ট্রি আছে, একটা ফ্যাক্টরি আছে, অথবা বিশাল বড় একটা প্রতিষ্ঠান আছে এবং সেখানে সব ধরনের ফসল আছে। তিনি এটি দেখে খুবই উৎফুল্লিত, আনন্দিত। কিন্তু হঠাৎ করে কোনো এক সময় আসমান থেকে অথবা কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলো, অথবা এমন কোনো কিছু ঘটলো যেটা কোনো ইকোনমিক এক্সপ্লেনেশন তার কাছে নাই, রেশনাল কোনো এক্সপ্লেনেশন তার কাছে নাই, এমন কিছু একটা ঘটেছে। যেমন শেয়ার বাজার হঠাৎ করে ধস হয়েছে, তিনি জানেন না কেন হবেন, অথবা এখানে আরও কোনো যে কোনো বিপর্যয়, দুর্যোগ ঘটলো, কেউ অথবা চুরি ডাকাতি করে সব টাকা নিয়ে গেছে, তিনি বুঝতেও পারেন নাই, মনে করেছেন যে না হয়তো ভালো চলছে, কিন্তু এক সময় দেখলেন তিনি দেউলিয়া হয়ে গেছেন। কেন হয়েছেন? হি ডাজন্ট নো, শি ডাজন্ট নো। এমন সময় তিনি এর মধ্যে বৃদ্ধ হয়ে গেছেন। নতুন করে যে কোনো এন্টারপ্রাইজ অথবা অন্টারপ্রেনিয়র তিনি নেবেন, মানে কোনো ধরনের উদ্যোগ তিনি নেবেন, এটা তার পক্ষে সম্ভব না। অথবা তিনি যে নতুন করে কোনো প্রতিষ্ঠান তৈরি করবেন, ইন্ডাস্ট্রি তৈরি করবেন, এটা তার পক্ষে সম্ভব না। ওয়ালা হুজুরিয়াতুন দুআফা, অন দ্য আদার হ্যান্ড তিনি এখন বৃদ্ধ, নতুন করে কোনো কাজ করা তার পক্ষে সম্ভব না। আবার তার বাচ্চাগুলো শিশু, এরা ছোট, এরাও যে বড় কোনো উদ্যোগ নিয়ে বাবাকে বা মাকে সাপোর্ট করবে এরকম কোনো অবস্থাও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি তোমাদেরকে দুটো উদাহরণ দিলাম। এর আগে একটি উদাহরণ, সেই উদাহরণের মধ্যে দুটো পার্ট আছে, পরের দুটো উদাহরণ। এখন আমরা কোন দিকে যাব? আমরা কি সেখানে যাব যেখানে আমাদের আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ফ্যাক্টরি, আমাদের অর্থনৈতিক কার্যকলাপগুলো বা আমাদের টাকা পয়সা, এগুলো যা কিছু আছে, আমাদের বিজনেস অ্যান্ড হাউস, এগুলো হচ্ছে কোনো একটা টিলা বা পাহাড়ের উপর থাকা কোনো একটা বাগানের মধ্যে যেখানে সব ধরনের ফসল হয় এবং এত বারাকা, অন্যান্যরা যা পায় তার দ্বিগুণ আমি পাই, কারণ সেখানে পানির কখনোই অভাব হয় না। হয় প্রবল বৃষ্টিপাত যেটা এইটিকে সবসময় সবুজ, শ্যামল এবং প্রোডাক্টিভ রাখে, অথবা কমপক্ষে শিশির
যে শিশির এটাকে কমপক্ষে সিক্ত রাখে, পানির কখনো অভাব হয় না, নাকি ওইটা যেখানে পানির অভাব হয় এবং ফসলগুলো মরে যায়, অথবা দৈব কোনো অথবা আসমানি কোনো বিপর্যয় এসে বা এক্সপ্লেনেবল এমন কোনো মানে সেখানে ডিজাস্টার ঘটে এগুলো সব নষ্ট করে দেয়? কোনটা? যদি প্রথমটার মালিক আমরা হতে চাই তাহলে আমাদেরকে চ্যারিটিতে যেতে হবে। সেটি আল্লাহ সুবহানাহু বলেছেন। চ্যারিটি দুটো পার্ট আছে। চ্যারিটি একটা পার্ট এটা ভলান্টারি, যেটা আমরা দান সাদাকা বলে জানি। আর একটা পার্টকে তো আল্লাহ সুবহানাহু তাআলা ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন সেটি আমাদের নয়, বরং ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। একদল লোক যারা ঈমানের দাবি করে, ঈমানের দাবিতে তারা তখনই সত্যবাদী হবে যখন তারা স্বীকার করবে তাদের সম্পদে অন্যদের অধিকার আছে, কারণ এটা আল্লাহ বলেছেন। এবং দিস ভেরি ন্যাচারাল সিএসআরের নামে এখন অন্যরা এটা স্বীকার করে নিচ্ছে, সেকুলারে স্বীকার করছে যে সিএসআর মানে হচ্ছে আপনাকে দিতে হবে, তার মানে হচ্ছে আপনার সম্পদে অন্যদের অধিকার আছে। সেটি যে কোনো কারণে হোক না কেন আমরা দিতে পারি না। এটা বিভিন্ন কারণে। বাংলাদেশের এক অবস্থা চিন্তা করে দেখেন, বাংলাদেশের যেহেতু এমপ্লয়ার মার্কেট, এটা এমপ্লয়িজ মার্কেট না, এমপ্লয়িজ ডাজন্ট হ্যাভ এনি চয়েস, কারণ সেখানে তিনি চাকরি চলে গেলে তার আরেকটা চাকরির জন্য তাকে হয়তো বা কত বছর তাকে ঘুরতে হয় অন্য জায়গায়। এমপ্লয়ি চাকরির মুখাপেক্ষি না, বরং এমপ্লয়ারের মুখাপেক্ষি। কিন্তু এটা যেহেতু এমপ্লয়িজ মার্কেট, ফলে এখানে আপনি কোনো একজন এমপ্লয়িকে নিলেন, তার বেতন হওয়া দরকার তো কমপক্ষে 50,000 টাকা, আপনি তাকে দিলেন 10,000 টাকা বা 20,000 টাকা, এরকম কিছু দিয়েছেন। অন্য প্রেক্ষাপটে তার এরকমই হওয়া দরকার ছিল। এটা ইনজাস্টিস হচ্ছে। আপনি এত বেশি প্রফিট করেছেন, আপনার গ্রোথ হয়েছে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, আকাশচুম্বী, কিন্তু যিনি আপনার পাশেই আছেন অথবা আপনার যিনি সার্ভিস দিয়েছেন, যাদের উপর ভিত্তি করে আমরা বড় হচ্ছি, তাদের কিন্তু সেই আগের মতো অবস্থা আছে, কোনো পরিবর্তন হয় না। কোনো না কোনোভাবে এক ধরনের জুলুম হচ্ছে। যেমন ব্যাংকগুলো যেটা নেয়, আপনি জানেন যে ব্যাংক এক ধরনের মানে সার্ভিস চার্জ নামে অথবা এই যে লেট ফি নামে এক ধরনের চার্জ তারা নিয়ে থাকে। এটা তো কোনো অবস্থায় যায় না, এটা তো হারাম, কিন্তু তারপরও ব্যাংক এটা ডাউটফুল ইনকাম আকারে রাখে এবং এটা চ্যারিটি আকারে তারা দিয়ে দেয়। ওটা দিতেই হবে, এটা আপনার না, এটা আপনি খেতেই পারবেন না। এরকম যে অনেক রিজন আছে। তা আমাদের সম্পদে এরকম ডাউটফুল কিছু এরিয়া আছে, এই এরিয়াগুলো মালিক আমরা না, এগুলো আমাদেরকে বের করে দিতে হয়। এটা এক ধরনের মানে আমাদের শরীরে যেমন টক্সিক কিছু জিনিস থাকে, এগুলোকে বের করে দিতে হয়, ডিটক্স করতে হয়। জাকাতে কিন্তু এটা ডিটক্সেশন, এটা ডিটক্সিং সিস্টেম। যখন আমরা এটা করি না, তখন এটা ক্যান্সারাস এক ধরনের সেল আমাদের মধ্যে ডেভেলপ করে, যেটাকে আমরা লোভ হিসেবে জানি। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন লোকের হাজার কোটি টাকা থাকার পরেও অন্যদের টাকা লুট করে, এবং যাদের টাকা লুট করে তারা গরিব মানুষ, তখন ওরা রক্তাশোষা, তখন তারা জাকাত দেয় না, কারণ তাদের অন্তরে সম্পদের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। এখান থেকে তারা বের হতে পারে না। লোভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ গ্যারান্টিড দ্যাট হি উইল ফুলফিল ইউর নিডস, বাট হি হ্যাজ নেভার গ্যারান্টিড দ্যাট হি উইল ফুলফিল ইউর গ্রিডস। আল্লাহ আপনার নিড, আপনার যা প্রয়োজন আছে তা পূর্ণ করবেন, কিন্তু আপনি গ্রিড তো আল্লাহ পূর্ণ করবেন না। গ্রিড কামস ফ্রম শয়তান and needs will be fulfilled by Allah subhanahu wa ta'ala. এই গ্রিড থেকে আমরা বাঁচতে পারি কেবলমাত্র জাকাতের মাধ্যমে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি যখন জাকাত তাদের কাছ থেকে নেবেন, তখন আপনি এর মাধ্যমে তাদেরকে মূলত পিউরিফাই করবেন। এই পিউরিফিকেশন অফ আওয়ার সোলস, আমাদের আত্মা মূলত পবিত্র হয় এর মাধ্যমে। তখন অর্থের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়ে যায়। তখন সম্পদই আপনাকে লোভাতুর করে ফেলে না, যে আপনি থাকা সত্ত্বেও অন্যের প্রতি আপনি দৃষ্টি দেন। যেমন আমেরিকার রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের চেয়ে কমপক্ষে 50-55-60টার মতো সমান হবে, তারপর একটা গ্রিনল্যান্ডের উপর তার একটা দৃষ্টি পড়ে, ওইটা তার লাগবেই। তারপরেও ওই যে আরেকটা দেশের খনিজ সম্পদ তার দখল করতে হবে, ভেনিজুয়েলা, এবং ওইখানকার মানে প্রাইম মিনিস্টারকে জোর জবরদস্তি করে কিডন্যাপ করে নিয়ে যায়। এটা এরকম একটা মাস্তানি সিস্টেম তখন ডেভেলপ করে। যদি মানুষের মধ্যে চ্যারিটি, জাকাত ইত্যাদির চিন্তা চেতনা যদি না থাকে, তখন এটা তার মধ্যে ডেভেলপ করে। এটা থেকে আপনি নিচে বেঁচে যান যখন আপনি জাকাত দেন। এই কারণে জাকাত হচ্ছে আপনি নিজের প্রতি জাস্টিস, জাকাত না দেওয়া হচ্ছে নিজের প্রতি ইনজাস্টিস। আল্লাহ সুবহানাহু সে কথা বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। আমরা যদি জাকাত না দিই, তাহলে আমরা উই আর ডুইং ইনজাস্টিস টু আওয়ারসেলফ। কোরআনে সেই বর্ণনা তো আমরা জানি, হাদিসেও সেটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে সকল ব্যক্তি আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যেই সম্পদগুলো আনজাকাতেড, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন
জাহান্নামের আগুনে পুড়িয়ে সেগুলো দিয়ে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পুড়িয়ে দেবেন এবং বলা হবে সম্পত্তি বলবে হাজা মাকানাস তুমি আনফুসিকুম আনা কানজুক আনা মালুক, আমি তোমার সেই সম্পদ যেগুলো তুমি আনজাকাতে রেখেছো, এখান থেকে তুমি জাকাত দাও নাই, এগুলো দিয়ে সেদিন শাস্তি দেওয়া হবে। এবং আপনারা জানেন ব্যক্তি যেটার অন্যায় করে সেটাই দিয়ে তাকে শাস্তি দেওয়া হয়। এটা হলো ইসলামের প্রিন্সিপাল, মূলনীতি। তা আমরা যে সম্পদ রেখে যাচ্ছি এটা কার জন্য রেখে যাচ্ছি? যেটা থেকে আমি জাকাত দিই না, এটা কার জন্যে? এটা ব্যক্তিগতভাবে আমার মধ্যে টক্সিক তৈরি করে, এটা ব্যক্তিগতভাবে আমার মধ্যে ক্যান্সারাস সেল তৈরি করে, এবং এটা ব্যক্তিগতভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করে। আর যখন আমরা জাকাত দিই তখন ওই সম্পদ আমার কাজে লাগে। ব্যক্তির নিজের কাজে যদি নিজের সম্পদ না লাগে তার চেয়ে বড় দুর্ভাগা কে হলো? আপনি নিজে ইনকাম করছেন, বাট ইট ইজ নট বেনিফিটিং ইউ, নেদার ইন দিস ওয়ার্ল্ড নট ইন দ্য হিয়ার আফটার, এই দুনিয়াতেও না আখেরাতেও না। তাহলে ওই ব্যক্তির চেয়ে সবচেয়ে হতভাগার কে? এবং কিয়ামতের দিন সে ব্যক্তি সেটা বলতেও থাকবে যে আমি এটি করেছি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, জাকাত দেওয়া মানে হচ্ছে আরেকজনের অধিকার তাকে প্রতিষ্ঠিত করা, তার অধিকার তাকে প্রদান করা। আর জাকাত দেওয়া মানে হচ্ছে নিজের প্রতি সার্ভিস দেওয়া, নিজের প্রতি এহসান করা, নিজের প্রতি এহসান করা। কিয়ামতের দিন যখন আমরা হিসাবের নিকাশের জবাবদিহিতার মুখোমুখি পড়বো তখন আমরা বলবো হায় ভুল করেছিলাম। সেই দিন হয়তো আমি জাস্টিস করার চেষ্টা করবো নিজের প্রতি, সেদিন আমি নিজেই বলবো আমি নিজের প্রতি জুলুম করেছি। আল্লাহ সুবহানাহু সেই কথা বলেন, ওমা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা তাদের নিজেদের প্রতি জুলুম করেছে, আল্লাহ তাদের প্রতি জুলুম করেন নাই। ফলে ব্যক্তি তার নিজের প্রতি জুলুম করে যখন তিনি জাকাত প্রদান করেন না। জাকাত যদি আমরা না দিই তখন জাকাত আমরা নিজেরা খাই, আমাদের সম্পদে জাকাত আমরা খাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান কি লেভেলের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত কেবল আমাদের সম্পদে, আমাদের যত ধরনের প্রয়োজন আছে সকল প্রয়োজন মেটানোর পর আমাদের কাছে যদি একটা নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে সেখান থেকে মাত্র 2.5% দিতে আল্লাহ তাআলা বলেছেন। এবং সেগুলো আমাদের ক্লোজ সার্কেলে যারা আছে, প্রায়োরিটি শুড বি গিভেন টু আওয়ার ফ্যামিলি মেম্বার্স, মানে একেবারে ক্লোজ প্রক্সিমিটিতে যারা আছে ইন টার্মস অফ মানে বা যাদের ব্লাড রিলেশন আছে তাদের প্রতি। কেবল ব্যক্তি তার উপরে এবং নিচে যারা আছে, যেমন তার বাবা মা এবং তার সন্তান বা নাতিপুতি, এদেরকে তিনি দিতে পারবেন না, কিন্তু তারা বোনদেরকে দিতে পারবেন, ভাইদেরকে দিতে পারবেন, এমনকি বোনেরা স্ত্রীরা তাদের স্বামীদেরকে পর্যন্ত জাকাত দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলেছেন যে তোমাদের যখন তাদের ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সবচেয়ে নিকটবর্তীদের জন্য এটা ব্যয় করতে আল্লাহ তাআলা বলেছেন। ফলে জাকাতের মাধ্যমে কেবলমাত্র আমরা চ্যারিটি করি এরকম না, বরং আমাদের রিলেশনটাকে, আমাদের আত্মীয়স্বজনের সাথে আমাদের যে রিলেশন সম্পর্ক সেটাকে আমরা অনেক বেশি শক্তিশালী করে স্ট্রেনথেন করি। এবং জাকাতের মাধ্যমে আমরা যখন 2.5% জাকাত প্রদান করি তখন এর মাধ্যমে আমাদের সম্পদের মধ্যে আমরা প্রবৃদ্ধি ঘটাই। এই সূরাতেই ঠিক এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। বারাকা একটা ভিন্ন জিনিস। বারাকাকে কেবলমাত্র ভলিউমের মধ্যে সীমাবদ্ধ করে রাখলে চলবে না। বারাকা কখনো বিলিয়ন ট্রিলিয়নে হয় না। বারাকা হয় এটার ব্যবহারের ক্ষেত্রে, যে আপনার জন্য এটার ব্যবহার কতটুকু বা আপনার কাজে কতটুকু লাগবে, আপনার এই দুনিয়ার এবং আপনার আখিরাতের জীবনে আপনার কতটুকু কাজে লাগবে। বারাকাকে কেবলমাত্র আমরা মনে করি যে এটা সাইজ কত বেড়েছে, সাইজ এটা বাড়া কখনো কখনো এটা এক ধরনের রোগ যেটাকে আমরা অবেসিটি বলি। মানুষ মোটা হয়ে গেছে, আপনি বলবেন না তিনি সুস্থ, নিশ্চয়ই এটা অসুস্থতা। অতএব সাইজ ভলিউম অনেক বেড়ে যাওয়া সম্পদের এটা কিন্তু এক ধরনের অসুস্থতা, এটা আমরা হয়তো বুঝি না কোন জায়গায় অসুস্থ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমরা ধরেন প্রচুর পরিমাণ সম্পদের মালিক হলাম, কিন্তু এগুলোর মানে এত বেশি বেলুন ইকোনমি যেটাকে বলা হয়, আপনি জানেন বেলুন ইকোনমি মানে হচ্ছে এটা একটা ফানুস ইকোনমি। এর মধ্যে কেবল একটা নিডল যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে এটা বাতাস উড়ে যাবে এবং দেখা যাবে যেখানে কিছুই নাই আসলে। অতএব এইরকম বেলুন ইকোনমি হয়ে যায় যখন এটা আনজাকাতেড হয়, অথবা যখন এখানে জাকাত ইনহেরেন্টলি জাকাত যখন এখানে পলিসির মধ্যে না থাকে। জাকাত দেয়া এটা আমাদের নিজের স্বার্থে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জাস্টিসের উপর ভিত্তি করে করেছেন, এবং তিনি এটাকে বহু মাল্টিপ্লাই করে কেবল দুনিয়াতেই। আমি দেখেছি যারা জাকাত দেয় তাদের এত পরিমাণ তাদের প্রবৃদ্ধি দেখেছে, আই মাইসেলফ হ্যাভ উইটনেসড ইট ব্যক্তিগতভাবে আমার নিজের জীবনেরও। যে বছর একেবারে জাকাত মানে একটু বেশি দিয়েছে সেই বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গা থেকে প্রবৃদ্ধি অনেক অনেক বেশি করে দিয়েছেন। অথবা আপনি নিজে এটাকে ইউ ক্যান টেক দ্য চ্যালেঞ্জ অফ আল্লাহ, যে আল্লাহ সেইড যে এটাকে তিনি 700 গুণ বাড়িয়ে দেবেন, এবং আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কিছু কিছু এলিট ক্লাসের লোক আছে আল্লাহর দৃষ্টিতে, যাদের জন্য আল্লাহ তাআলা এটাকে 700 পর্যন্ত সীমাবদ্ধ রাখেন না, বরং তার চেয়ে অনেক অনেক গুণ বাড়িয়ে দেন। এগেইন এটা কেবলমাত্র আপনি এই তথাকথিত অ্যাকাউন্টিং পরিভাষায় আপনি এটাকে হিসাব করলে চলবে না। এটাকে বারাকা, এর দুটো জিনিস আছে। বারাকার এক নম্বর অর্থ হচ্ছে, যেমন আরবরা বলে বারাকাল ইবিলু, তার মানে হচ্ছে এই উঠটি বসে গেছে এটা আর উঠবে না। তার মানে আপনার অর্থনীতির একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে, এইটা কোনোদিনই নষ্ট হবে না।
আপনার হয়তো কোনো এক সময় একটু লস হতে পারে, কিন্তু আপনি ঘুরে দাঁড়াবেন, একেবারে আপনি জিরো লেভেলের কোনো অবস্থায় চলে যাবেন না, আপনি কোনোদিন ব্যাংকরাপ্ট হবেন না। জাকাতের সম্পত্তি কোনোদিন ব্যাংকরাপ্ট হয় না, এটা অসম্ভব, ইম্পসিবল। কারণ বারাকা এর মধ্যে ইনহারেন্টলি ভাবে আছে। এবং 2 নম্বর হচ্ছে এটা আপনার বেনিফিটে প্রচুর পরিমাণ লাগবে। আপনি ইনকাম করেছেন, আপনার ব্যাপক বেনিফিট লাগবে। যেমন আপনার অসুস্থতায় আপনি এটা কাজে লাগাতে পারেন, আপনার প্রচুর টাকা আছে কিন্তু আপনি দেশেই থাকতে পারলেন না, পালিয়ে চলে গেলেন, তখন আপনি টাকা দিয়ে করবেন কি? এগুলো তো আপনার কোনো কাজে লাগছে না। আপনার অনেক পরিমাণ টাকা আছে, আপনার মা হসপিটালে ভর্তি এবং তার কোনো চিকিৎসায় আপনার এই টাকা কোনো কাজে লাগে না, আপনি হসপিটালে এমন রোগে আক্রান্ত যে এই টাকা আপনার কোনো কাজে লাগছে না, তাইলে এটা আপনার বেনিফিটে লাগবে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনার অর্থ দিয়ে কারো কাছে আপনার ভিক্ষা করতে হবে না এবং আত্মসম্মান লুণ্ঠিত করতে হবে না। আপনার সম্মান, অনার, ডিগনিটি এটা কোনোদিনই কম্প্রোমাইজ হবে না যদি সেখান থেকে জাকাত দেওয়া হয়। দেন আল্লাহ জাকাত উইল প্রোটেক্ট ইউর ডিগনিটি অ্যান্ড ইউর অনার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এটা হচ্ছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা এবং ওয়াসাল্লি আলাইহিম। ইনহেরেন্টলি যারা জাকাত দেয় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক ধরনের রহমতের অধিকারী হন। ওয়াসাল্লি আলাইহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন যারা জাকাত দেয় তাদের জন্য আপনি দোয়া করুন, ইন্না সলাতাকা সাকানুল লাহুম। কারণ এই কথা যদি মোমেনরা শোনে তখন তাদের অন্তরে প্রশান্তি তৈরি হয়। প্রিয় ভাইয়েরা, বোনেরা, জাকাতকে চ্যারিটির সাথে গুলিয়ে ফেললে হবে না। এবং জাকাতের যে সম্ভাবনা বাংলাদেশে আছে এটা হিউজ। যদি আমরা বুঝতে পারি, আজকের এই কনফারেন্সে আমরা যারা কয়েকজন আছি, আমরা যদি এটা বুঝতে পারি এবং এই নলেজ যদি আমরা অন্যদের কাছে ট্রান্সমিট করি, তাহলে জাকাতের একটা রেভলিউশন হওয়া সম্ভব। কিভাবে সম্ভব? জাকাত কেবল ওয়ান ডাইমেনশনাল না, জাকাতের 2টো ডাইমেনশন আছে, আপনারা জানেন। এর মধ্যে একটা হচ্ছে কেবলমাত্র এই যেটাকে আমরা মানে ক্যাশ কারেন্সির কথা বলি, যেমন টাকা পয়সার সাথে যেটা হয় এটা। আরেকটা হচ্ছে যে ক্রপ কারেন্সি, অর্থাৎ যেটা আমরা এগ্রিকালচারাল প্রডিউস, এর উপর একটা জাকাত। এই দুটোকে যদি একত্রিত করা হয় তাহলে বাংলাদেশ থেকে দারিদ্র সত্যিকার অর্থে মিউজিয়ামে 5 ইয়ার্সের মধ্যে মিউজিয়ামে দারিদ্র রেখে যাওয়া সম্ভব। যে দারিদ্র কোনো এক সময় এই জায়গায় ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, কাদাল ফাকরু আন ইয়াকুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান। আলী রাদিয়াল্লাহু বলেছেন লাউ কানাল ফাকরু রাজুলান লাকাতালতুহু, যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে আমি তাকে ধরে হত্যা করতাম, কারণ দারিদ্র মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দারিদ্র এবং কুফরিকে একসাথে একই বর্ণনায় নিয়ে এসেছেন, এই দুটোকে আয়া দিলান ইয়া রাসূলুল্লাহ, দুটোকে একসাথেই যায়? রাসূল বলেন হ্যাঁ, এরা দুই টুইন ব্রাদার্স, এই দুটো একসাথে চলে, দারিদ্র এবং কুফরি। দরিদ্র লোকেরা তার কুফরির মধ্যে অনেক বেশি নিমজ্জিত হয়ে যায়, কারণ তারা ফ্রাস্ট্রেটেড হয়। আর ফ্রাস্ট্রেশন শয়তানের 1 নম্বর অস্ত্র হচ্ছে ফ্রাস্ট্রেশন। মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন মানে হতাশা ঢুকিয়ে দেয়া, এবং হতাশ লোকেরা তখন আল্লাহর সাথে শিরক করে এবং কুফরি করে, দারিদ্র মানুষকে ওই দিকে পৌঁছে দেয়। আর এখান থেকে মানুষকে মুক্ত করার জন্য এটা দায় আছে আমাদের। ইসলাম কোনোদিনই দারিদ্রকে সেলিব্রেট করে না, বরং দারিদ্রকে যদি এই পৃথিবীতে কোনোদিন কেউ মিউজিয়ামে নিয়ে গিয়ে থাকে সেটা ইসলামই নিয়ে আছে। কমপক্ষে 2টো ইনস্ট্যান্স আমাদের কাছে আছে, 2 ওমরের যুগে, ওমর ইবনে খাত্তাব এবং ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের সময় জাকাত নেওয়ার মধ্যে লোক খুঁজে পাওয়া যায়নি। কারণ কি? কারণ দ্যাট ওয়াজ এ জাকাত বেসড ইকোনমি। সেখানে কেউ দরিদ্র থাকবে এটা কখনোই হতে পারে না। এটা কেবল একটা পলিটিক্যাল স্লোগানে পরিণত হয়েছে, অথবা একটা সেকুলার লোকজনের একটা স্লোগানে পরিণত হয়েছে, অথবা যারা ইকোনমিক থাক বা মাস্তান আছে তাদের স্লোগানে পরিণত হয়েছে। কিভাবে? যে দারিদ্র থাকবে না, দারিদ্রের জন্য আমরা যুদ্ধ করবো, অথচ তিনি দারিদ্র তৈরি করার জন্য মূল নায়ক বা মহানায়ক, তারাই তৈরি করছে, কিন্তু তারা এর বিপক্ষে আবার স্লোগান দিয়ে যাচ্ছে। যারা তথাকথিত চ্যারিটি করে যাচ্ছে তাদের মূল উদ্দেশ্য হলো মানুষকে দরিদ্র রাখা। এবং এভাবেই করা হয়। আপনাকে কোনো একটা দেশ আপনাকে হয়তো বা কোনো এইড প্রদান করলো, এইটা বা কোনো এক ধরনের ইকোনমিক সাপোর্ট প্রদান করলো, সাথে সাথে বলে দিল এর কেবল ওই এখানকার যে জিনিস তুমি আমার দেশ থেকে পারচেজ করতে পারবা, অন্য জায়গা থেকে পারচেজ, মানে আমি তোমাকে এত টাকা দিলাম, 1 বিলিয়ন 2 বিলিয়ন আমি তোমাকে দিলাম, কিন্তু তুমি আমার কাছ থেকে অস্ত্র কিনতে হবে, অন্য কোনো কিছু কিনতে পারবে না। আবার অস্ত্র ব্যবহার করতে হলে আমার অনুমতি লাগবে। ওর টাকা ওর কাছে ফিরে গেল, মধ্যখানে ওর প্রোডাক্ট আপনি নিয়ে আসলেন এবং আপনি ঋণের মানে যাতা করলে আপনি মানে তখন পিষ্ট হতে থাকবেন। কিন্তু জাকাত তো এরকম করে না। জাকাত একেবারে অ্যাসেট ট্রান্সফার, আপনাকে সম্পূর্ণভাবে মালিক বানিয়ে দেয়। এবং এই কারণে জাকাতের মাধ্যমে কেবলমাত্র মানুষ দারিদ্র থেকে মানুষ বের হয়ে আসতে পারে, অন্য কোনো সিস্টেমে কোনোদিন বের হতে পারে না। এখন এই পৃথিবীর মানুষ, আমি খাচ্ছি, একজন মুসলিম, এটা কোনোদিন হতে পারে না। সাহাবায়ে কেরাম তারা বলতেন আমাদের সম্পদে অন্য মুসলমানের চেয়ে আমাদের অধিকার বেশি, এটা আমরা কোনোদিনই চিন্তা করতাম না। আমাদের সম্পদে অন্য মুসলমানের চেয়ে আমার অধিকার বেশি, এটা কোনোদিন চিন্তা করতাম না। দ্যাট ওয়াজ এ সোসাইটি যেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতো, প্রত্যেককে নিয়ে ফিল করতো, প্রত্যেকের হাসি এবং প্রত্যেকের কান্না সমান ছিল। কিন্তু আমাদের এখন হাসি এবং কান্নাগুলো সমান না। আপনি
বাজার, আপনি ঘর থেকে বের হন অনেক দামি জামা কাপড় পরে অথবা দামি গাড়ি নিয়ে, আপনার পাশেই বস্তি আছে, সেখানে লোকের আপনার দিকে তাকায় ওই কারুনের মতো, ইয়া লাইতানা মিসলামা উতিয়া কারুন, হায় কারুনকে যা দেওয়া হয়েছিল তা যদি আমাদেরকে দেওয়া হতো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে একেবারে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে এবং তার সম্পদ সহ আল্লাহ তাআলা জমিনের মধ্যে যখন পুঁতে দেন, তখন এই লোকেরা বলে, হায় আল্লাহ আমাদের বাঁচিয়েছেন, আমরা কারুনের মতো হই নাই। আমরা প্রত্যেকে এক একটা কারুনের মতো একটা শার্ক হয়ে গিয়েছি এই গোটা পৃথিবীতে। আপনি দেখেন কয়েকদল মানুষের কাছে, অল্প কয়েকজন মানুষের, আপনারা বলেন করোনা আমাদেরকে, কোভিড আমাদেরকে এমন একটা লেসন দেওয়ার কথা ছিল যে মানুষের সম্পদ এখন মোটামুটি মানুষ বুঝবে না, জীবনটা তো এরকম না, আমরা যে কোনো সময় বন্দী হয়ে যেতে পারি, জীবন চলে যেতে পারে। অতএব মানুষ রিয়েলাইজ করার কথা ছিল যে না, অন্যের প্রতি আমাদের কিছু করার দরকার, সেই সম্পদ আমাকে বাঁচাতে পারবে না। কিন্তু দেখা গেল করোনার পরে মানুষের ইকোনমিক ডিসপ্যারিটি আগের চেয়ে অনেক বেড়েছে, গরিবদের সম্পদ বরং ধনীদের হাতে আরও বেশি চলে গেছে। যেমন ইয়ের সময় হয়, যেমন রমাদান আসে, যেমন হয় রমাদান আসে আমাদেরকে শিক্ষা দিতে যে গরিবরা অথবা যাদের নাই তারা না খেয়ে থাকার কি কষ্টটা, এটা বোঝানোর জন্য। কিন্তু রমাদান আমরা এত পরিমাণে খাই, ওরা যে কোনোদিন কষ্ট করে সেটা আমাদের অনুভূতিতেই থাকে না, কারণ এত পরিমাণ খাই, খাওয়ার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। সন্ধ্যায় খাই, তারপরে আবার রাতে খাই, এরপরে সাহারি নাইট, ইফতার নাইট অথবা ইফতার পার্টি, সাহারি পার্টি, এরকম করে আমরা গোটা জিনিসটার যে এসেন্সটা আছে বা ফিলোসফি আছে এটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। প্রিয় ভাইরা বোনেরা, আমি লাস্ট 2-3টা পয়েন্টে আপনাদের কথা যেটা বলতে চাই যে এখানে জাকাতকে ব্যক্তিগতভাবে জাকাত দিলে এটা আদৌ এটা অ্যাকসেপ্টেড হবে কিনা, এটাই কিন্তু ওলামায়ে কেরামের মত আছে। আবার বলছি এই পয়েন্টটা, ব্যক্তিগতভাবে কেউ যদি জাকাত দেয় তাহলে আদৌ তার জাকাত দেয়া হলো কিনা এটা নিয়ে কিন্তু ইখতিলাফ আছে। অতএব আপনি জাকাত যখন ব্যক্তিগতভাবে দেবেন, আমি জানি না, উই আর ইন ডাউট, এবং পার্সোনালি আমিও খুবই ডাউটের মধ্যে থাকি তার জাকাতই আসলে দেওয়া হবে কিনা। কারণ ব্যক্তিগতভাবে জাকাত দিলে জাকাতের যে লক্ষ্য উদ্দেশ্য এটা কোনোদিনই রিয়েলাইজ হয় না। কারণ জাকাতের মূল উদ্দেশ্য হলো পভার্টি ইরাডিকেশন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, প্রপার্টি রিডাকশন না, প্রপার্টি কমানো, দারিদ্র কমানো না, বরং দারিদ্রকে একেবারে মিউজিয়ামে ফেলে দেয়া। এটাই তো কোরআনের কথা, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, গরিবদেরকে এটা জাকাত দিতে হবে। আপনি গরিব বলতে মানুষের কি নিড এটা ব্যক্তি কোনোদিনই বুঝতে পারে না। আপনি কে জাকাত ডিজার্ভিং এটা কোনোদিন আপনি একা বের করতে পারবেন না যদি এটা কোনো ইনস্টিটিউশনাল শেপ না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকেই জাকাতের জন্য একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান যখন বলেছেন আল্লাহ তাআলা। আপনি দেখেন প্রত্যেকটা, এবং সাহাবায়ে কেরামের যুগে যদি আমরা ইনস্টিটিউশনালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন যদি বলি, তাহলে প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা যে ইউনিট ছিল, ডিসেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু জাকাত বেসড ডিসেন্ট্রালাইজেশন ছিল। আপনারা জানেন যে প্রত্যেকটা অঞ্চলে আমেল ছিল। আমেল মানে কি? আমেল মানে জাকাত কালেক্টর। ওইখানকার আমরা এখন যাদেরকে মেম্বার বলি, মেম্বারদের কাজ কি? তখনকার মেম্বারদের কাজ ছিল জাকাত কালেকশন। আমেল বলা হতো তাদেরকে, কারণ কোরআন আল্লাহ তাআলা এই শব্দটা চয়ন করেছে, বলে আমিলিনা আলাইহা। এবং দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলার অ্যাডমিনিস্ট্রেশন, মানে যিনি অ্যাডমিনিস্ট্রেশন এই পৃথিবীর জায়ান্ট, গোটা পৃথিবী অ্যাডমিনিস্ট্রেশন তার কাছ থেকে শিখেছে। তিনি দেখেন প্রত্যেকটা অঞ্চলের জন্য, প্রত্যেকটা গ্রামের মহল্লার জন্য তিনি আলাদা করে আমেল নিয়োগ করেছেন। তাদের কাজ ছিল জাকাত কালেক্ট করা, এবং জাকাতের পলিসি স্পষ্ট করে আল্লাহ তাআলা কোরআনে যেমন বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা সেটা স্পষ্ট করে বলে দিয়েছেন। অতএব জাকাতকে ইনস্টিটিউশনালি দিতে হবে। ইনস্টিটিউশনে না দিলে মানুষের পভার্টির বিভিন্ন লেয়ার্স অ্যান্ড লেভেলস আছে। পভার্টি কেবলমাত্র খাদ্যের না, পানীয়র না, কেবল জামা কাপড় না, পভার্টি কিন্তু তার চেয়ে আরও অনেক, আধুনিক যুগে পভার্টি তো আরও অনেক বেশি। বরং অনেক প্রপার্টি কেবলমাত্র অর্থনীতির কাছে, তার ঘরে টাকা আছে কিন্তু তার চিকিৎসার খরচ নাই, চিকিৎসার টাকা নেই তার, অথবা তার পড়াশোনার খরচ মানে টাকা নাই তার কাছে, অথবা এটা তো আরও মাছ মোর বিগার মানে পভার্টি। সেই পভার্টিকে অ্যাড্রেস করবে কে যদি ইনস্টিটিউশনাল শেপ না থাকে? মানুষের অর্থনীতির সাইজ যেহেতু আগের চেয়ে বেড়েছে, অতএব জাকাতও এটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, স্কিল ম্যান পাওয়ার যদি এই কাজটা না করে, তাহলে এটা কেবলমাত্র মসজিদ মাদ্রাসা দিয়ে আপনি কোনোদিনই সমাধান করতে পারবেন না। হ্যাঁ, মসজিদ মাদ্রাসা আপনি দেবেন না, মসজিদে তো আর জাকাত দেওয়া যায় নাই, মাদ্রাসায় আপনি দেবেন বটে, কিন্তু মাদ্রাসায় আপনি কতটুকু জাকাত দেবেন? আমাদের তো একটা দর্শন আছে আমাদের মাঝে যে আমরা কেবল মসজিদ বানাতে চাই, মসজিদ বানালে জান্নাতুল ফেরদৌসে চলে যাওয়া যাবে। এত সহজ? মসজিদের আপনি টাকা কোত্থেকে দিয়েছেন? আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? এখানে মসজিদের প্রয়োজনীয়তা ছিল কিনা? এই যে আপনারা যেমন এলাকায় কি করবেন, মানে 5-6টা বাড়ির পরেই আরেকটা মসজিদ, এই মসজিদের লোক 10 জন, ওই মসজিদে 5 জন, অথচ এই টাকা আপনি আরও অন্যান্য অত্যন্ত প্রোডাক্টিভ কাজে আপনি ব্যয় করতে পারতেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের প্রায়োরিটি সেন্স এটা কমে যাচ্ছে, আর প্রায়োরিটি শিফট করে ফেলেছি আমরা। জাকাত ভিত্তিক প্রতিষ্ঠান যখন তৈরি হয় তখন এই প্রতিষ্ঠানগুলো রিসার্চ করে, গবেষণা করে, তারা বুঝে কোথায় জাকাতের অর্থ খরচ করতে, প্রায়োরিটি এরিয়া কোনগুলো, তারা এগুলো গবেষণা করে বের করে তারা ম্যান পাওয়ারকে, তারা স্কিল অথবা তারা তাদেরকে ট্রেনিং করবে, এবং তখন তারা খুঁজে বের করবে কারা জাকাত রিসিপিয়েন্ট সত্যিকার অর্থে, যাদেরকে আরবিতে বলে মুস্তাহিক, কারা মুস্তাহিক, তাদেরকে ফাইন্ড আউট করবে এবং তাদের কাছে জাকাত দেবে। শুধুমাত্র জাকাত দিলেই তো চলবে না, আপনি যাকে জাকাত দেবেন, গরিব মানুষের সবচেয়ে বড় প্রবলেমটা কি? গরিব মানুষের তো ইকোনমিক তার
চয়েসটা তার খুব লো, কারণ সে তো জানে না। আপনি যখন একজন গরিব মানুষের 1 লাখ টাকা দেবেন, তখন সে হয় 2টা কাজ করবে, একটা দামি মোবাইল কিনে নিয়ে যাবে অথবা একটা টেলিভিশন সেট কিনে নিয়ে যাবে, অথবা বাড়িতে নেওয়া যাওয়ার পর এরপর এই টাকাটা সে কী করবে, সুদে লাগাবে আরেকজনের সুদে, অথবা কেউ বলবে আমার বাচ্চাটারে ছেলেটারে মেয়েটারে আমি বিদেশে পাঠাতে চাই, তুমি আমার টাকাটা দাও, টাকাটা দিয়ে দেবো। ও তো বুঝেই না যে টাকাটার ব্যবহার কি। অতএব কাউকে টাকা দিলেই চলে না, তাকে স্কিল করে দিতে। আল্লাহ রাসূলের সেই ঘটনাটি, যদিও ঘটনাটির মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, কিন্তু ঘটনা তো আপনারা জানেন, সবাই প্রত্যেকে, এভরিবডি নোজ ইট। ভিক্ষা চাইলো, রাসূল বলেন কেন ভিক্ষা করছো? বলে আমার তো কিছু নাই। তিনি বলেন তোমার বাসায় কিছুই নেই? বলে কিছুই নেই। কিছুই নাই? হ্যাঁ আছে। কি আছে? এরকম একটা জিনিস আছে, নিয়ে আসো। তিনি এবার অকশনে দিলেন, সাহাবাইদেরকে বললেন এটা কে কিনবে? একজন বললেন ইয়া রাসূল আমি কিনবো। কত? এত। না, তার চেয়ে বেশি দিতে হবে। তার একজন বলল ঠিক আছে আমি 2 দিরহাম দেবো। রাসূল সাল্লাল্লাহু তাকে ডাকলেন, নিয়ে আসো এটা, যাও নিয়ে আসো। নিয়ে আসার পরে 1 দিরহাম তাকে দিলেন, যাও বাজারে যাও, তোমার বাসার জন্য পরিবারের জন্য খাবার কিনে নিয়ে যাও। আরেকটা নিয়ে এসে বললেন, এরপর আরেক দিরহাম দিয়ে তিনি নিজে বাজার থেকে একটা কুঠার কিনে নিয়ে আসলেন। তিনি এবার ওই কুঠারে হাতল নিজে লাগিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে দিয়ে বললেন তুমি যাও, জঙ্গলে যাবা, বনে যাবা, সেখান থেকে কাঠ কিনে এনে বাজারে, কাঠ কেটে এনে বাজারে বিক্রি করবা, 15 দিন পরে আমার সাথে দেখা করবা, তার আগে দেখা করবা না। 15 দিন পরে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারের সকল সমস্যার সমাধান হয়েছে, তার পাশাপাশি আমার একটা সেভিংস হয়ে গেছে 10 দিরহামের। তাকে 2 দিরহাম দিয়েছিলেন। আপনি তো একজন মানুষকে যখন সম্পদ দেবেন তখন আপনি কেন দেবেন? আপনার এবং আপনার পরিবারের কাছে, আপনার বাবার কাছ থেকে, আপনার দাদার কাছ থেকে জাকাত নিয়েছে ওর দাদা, এখন আপনার বাবার কাছ থেকে জাকাত নিয়েছে তার বাবা, এখন আপনার কাছ থেকে জাকাত নেই তিনি। আপনি কি বংশ পরম্পরায় দরিদ্র তৈরি করার জন্য জাকাত দিচ্ছেন? তাহলে জাকাতে তো ডায়নামিক্স আছে, সে ডায়নামিক্স কই? সে ডায়নামিক্স আমাদের মাথায় নাই, কারণ আমরা জাকাত কীভাবে দেবো সেটাই নিয়ে আমরা চিন্তাও করি না। প্রিয় ভাইরা এবং বোনেরা, এর বাইরে তো জাকাতের আরও ডাইমেনশন আছে। আমরা বহু প্রতিষ্ঠানে গিয়েছি, যারা বিজনেস করেন আমাদেরকে অনেকেই বলেন আমি তো ব্যক্তিগতভাবে জাকাত দিই, আর কোম্পানির আবার জাকাত কি? বলে নতুন শুনছি বিজনেস জাকাত, এটা আবার নতুন করে আপনারা নতুন আইডিয়া জেনারেট করেছেন। আমরা নতুন আইডিয়া জেনারেট করি না, আইডিয়া নতুন ছিল, আইডিয়া পুরানি ছিল, কিন্তু আপনারা নতুন করে শুনতেছেন। কারণ কি? কারণ এটা আমাদের এই সমাজে নাই। আমি অন্য সময় বলেছিলাম, বাংলাদেশের একজন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, পরপর 2-3 টার্ম ছিলেন, এরকম একজন ফাইন্যান্স মিনিস্টার। আমরা তাকে বলেছিলাম যে জাকাতকে ন্যাশনাল ইকোনমির একটা পার্ট বানান। বলে জাকাত কি? বলবে জাকাত কি? আমরা জাকাত এরকম, এটা প্রায় 2 লক্ষ কোটি 2.5 লক্ষ কোটি টাকা জাকাত থেকে উঠতে পারে। বলে কই, জীবনে তো শুনি না, ইউনিভার্সিটি তো টিচাররা কোনোদিন জাকাতের শব্দ বলেনি আমাদেরকে, এরপরে উনি করেন না এবং আজ পর্যন্ত হয় নাই। এখন বলেন, আপনারা বলেন ইউনিভার্সিটিতে কোথায় জাকাত নিয়ে আলোচনা হয়? ইউনিভার্সিটিতে বহুত বাদ, মসজিদেই তো জাকাত নিয়ে আলোচনা হয় না। কারণ জাকাতের আলোচনা যারা করবেন তারা তো 10-15 মিনিটের বেশি কথা বলতে পারবেন না। অত জাকাত নিয়ে আলোচনা করলে এটা ঘন্টার পর ঘন্টা, এটা দিনের পর দিন আলোচনা করা যায়, এত বেশি ডাইমেনশন। যদি শুধু ফাইন্যান্সের উপর আলাদা ইউনিভার্সিটিতে আলাদা ডিপার্টমেন্ট থাকতে পারে, কখনো কখনো তো ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স, কখনো ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, কখনো ফাইন্যান্স অ্যান্ড আপনার ব্যাংকিং, এগুলো একসাথে চলে। এখন তো ফাইন্যান্স আলাদা ডিপার্টমেন্ট, ব্যাংকিং আলাদা ডিপার্টমেন্ট, ইকোনমিক্স আলাদা ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং আলাদা ডিপার্টমেন্ট। তাহলে জাকাত কেন একটা ডিপার্টমেন্ট হতে পারে না পৃথিবীতে? জাকাতের ইনস্টিটিউশনাল কোনো পড়াশুনোও নাই। আমরা যদি বলি একাডেমিক পড়াশুনোও কম, এটা বাংলাদেশের কথা বলছি, কিন্তু পৃথিবীব্যাপী আছে। আপনি যদি কুয়েতের জাকাত হাউসের কথা বলেন, $multi-billion এটা একটা ইন্ডাস্ট্রি, এটা একটা মানে এটা একটা প্রতিষ্ঠান। মানে আফ্রিকার দারিদ্রের বিশাল বড় অংশ তারা এখান থেকে তারা দূর করে, দারিদ্রকে তারা ডিল করে এইখান থেকে, এত হিউজ পরিমাণ সেখানে জাকাত কালেক্ট হয়। 9/11-এর পর এটা একটা বড় ধরনের প্রবলেম হয়েছে, জাকাত কালেকশন, জাকাত মোবিলাইজেশন এবং জাকাতের মানি ডিস্ট্রিবিউশন অ্যাক্রস বর্ডার, এটা একটা প্রবলেম হয়েছে। কিন্তু এখনও আমরা কেন জাগবো না? আমাদের যে পরিমাণ রিসোর্স আছে এটা কিন্তু কেবল মোবিলাইজ করা যায়। তাইলে মুসলমানদের সম্পদে, মুসলমানদের মধ্যে মানে দরিদ্র থাকবে তো চিন্তাও করা যায় না। মুসলিমরা না খেয়ে মারা যায় আর আমরা 5 স্টার হোটেলে খায়া খায়া ঘুরতেছি, এটা কেমনে হয় বলেন? তাহলে আমার মানে ব্রাদারহুড সেন্স কই? মুসলিমদের প্রতি আমার ভালোবাসা কই? এগুলো কি জিজ্ঞাসিত হবে না মনে করছেন আপনারা? আমরা কি মনে করছি যে এগুলোর জন্যে, তোমরা কি মনে করছো আন্নাকুম লা তুসআলুন, তোমাদেরকে প্রশ্ন করা হবে না? না, অবশ্যই প্রশ্ন করা হবে, এগুলোর ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা হবেই। আমরা জাকাত দেয়া মানে হচ্ছে আমাদের নিজের প্রতি ইহসান করা। জাকাত দেয়া মানে হচ্ছে আমাদের সম্পদকে প্রোটেকশন প্রদান করা। জাকাত দেয়া মানে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে রেখে যাওয়া। আপনার প্রজন্মের জন্যে সম্পদ রেখে গেলে কোনো কাজে লাগবে না, ওরা হয়তো এটা ব্যবহারই জানবে না, কিন্তু ওদের জন্য যে জাকাতের প্রপার্টি রেখেন, জাকাতের যেখান থেকে জাকাত দিয়েছেন রেখে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিভাইন প্রোটেকশন ওই সম্পদের মধ্যে রেখে দেবেন। সূরা কাহফে দেখবেন এরকম 2টো ঘটনা আছে। ওই যে ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি, 2জন নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একজন তো স্বীকৃত নবী,
মুসা আলাইহিসসালাম। আরেকজনের কথা আলেমরা অনেকেই বলেন যে তিনি নবী ছিলেন, খিদির আলাইহিসসালাম। না হলে তো সেই যুগের সর্বশ্রেষ্ঠ কি আবেদ, আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা এই দুজনকে পাঠিয়ে দিলেন ওই যে একটা জনপদে, দুজন ইয়াতিম বালক। ওয়াকানা আবুহুমা সালিহা, বাবা ছিল খুবই ভালো মানুষ। ফারাদা রাব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহুমা ইয়াস্তাখরিজা মিন কানজিহিমা রাহমাতাম মির রাব্বিক ওয়া মা ফাআলতুহু আন আমরি যালিকা তাউইলু মা লাম তাসতি' আলাইহি সাবরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই যে দুই যে ইয়াতিম বালক, তাদের বাবা ছিল খুব ভালো দিনদার, এবং তার বাবা মা যখন মারা গিয়েছে তখন তাদের কিছু প্রপার্টি ছিল, এগুলো জাকাতেড, এগুলো মাটির নিচে রেখে গিয়েছে, এবং বাচ্চাগুলো তাদের ঘরটা প্রায় ভেঙে যাচ্ছিল। এর মধ্যে আল্লাহ দুজনকে পাঠিয়ে দিলেন নবী। মুসা আলাইহিস সালাম সাধারণ নবী না, কিন্তু মাইটিয়েস্ট, ওয়ান অফ দ্য মাইটিয়েস্ট। 3 জন নবীর নাম বললে একজন মুসা আলাইহিস সালাম, 4 জনের নাম বললে একজন, 5 জনের নাম বললে একজন, মুসা আলাইহিস সালাম। তাকে পাঠালেন। আর খিদির আলাইহিস সালাম তো একমাত্র ক্যারেক্টার, এত সিগনিফিকেন্ট ক্যারেক্টার। দুজনকে পাঠিয়ে দিলেন, যাও তাদের ঘর নির্মাণ করে দিয়ে আসো। যতক্ষণ পর তারা বড় হবে, বড় হওয়ার পর ওই সম্পদ তারা খুঁজে নেবে, এরপরে তারা এগুলোকে নিজের জন্য ইউটিলাইজ করবে। আপনার সম্পত্তি কোনো ফরম্যাটে আল্লাহ তাআলা রেখে দেবেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য, যদি এটা জাকাতেড হয়। আমি কেবল এই কয়েকটা বিষয়তে, আর অসংখ্য ইস্যু আছে, বললাম যে জাকাতের আলোচনা তো এটা অনেক লম্বা আলোচনা। আমরা তো মানে যদি বলি এটা একটা মহাসমুদ্রের থেকে 1 ফুট আলোচনা করেছে, শুধু এতটুকুই যদি আমাদের দৃষ্টিতে আসে, আমরা যদি এই রিয়েলাইজেশন নেই না, আমার কোনো সম্পদই আনজাকাতের থাকবে না, কোনো সম্পদ জাকাতের বাইরে থাকবে না, এটা যদি আমরা পলিসি নেই, তাহলে দেখবেন মানসিক প্রশান্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি দুটো সমানভাবে আসবে। আদারওয়াইজ সম্পদ থাকবে ঘুমাতে পারবো না, সম্পদ থাকবে পালিয়ে বেড়াবো, সম্পদ থাকবে আমার নিজের কোনো কাজে লাগবে না, এবং আমার পরবর্তী প্রজন্মেরও কাজে লাগবে না। দুনিয়াতে তো কাজে লাগেই নি, আর আখিরাতে তো এটা আমার জন্য একটা বিশাল বড় বোঝা হয়ে দাঁড়াবে সেদিন। ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন সব সম্পদ আপনার সামনে ছুঁড়ে ফেলবে পৃথিবী, জমিন, যাও এই তোমার সম্পদ। আপনি বলবেন মা লাহা, কী হয়েছে, তুমি এরকম করছো কেন? তখন জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ বলেছেন তুমি যে সম্পদ এর মধ্যে রেখে গিয়েছো, এগুলো তুমি জাকাত দাও নাই, এগুলো তোমার সামনে ছুঁড়ে ফেলতে। সেদিন ছুঁড়ে ফেলবে, আপনি বলবেন এগুলো দূর করে, এগুলো আমার কাছ থেকে, আপনি চিৎকার করবেন, কিন্তু সেদিন দূর হবে না, ওগুলোই আপনাকে। কারণ কিয়ামতের শাস্তি কেবলমাত্র শারীরিক না, কর্পোরাল না, এটা মাচ মোর সাইকোলজিক্যাল, মেন্টাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাতটাকে ভালো করে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র ফর ইনভাইটিং মি। অনেক ধন্যবাদ আমাকে এইটুকু সময় দেওয়ার জন্যে, আপনাদের মতো আলোকিত মানুষদের সামনে দাঁড়ানোর এই সুযোগ করে দিয়েছেন মাস্তুলের এই আয়োজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক পরিমাণ বারাকাপূর্ণ করুন, এবং একটা প্রতিষ্ঠান, জাকাতের একটা প্রতিষ্ঠানের মানে কী ডাইমেনশন থাকতে হবে, এটাও আলোচনার বিষয় আছে। আমার অনুরোধ করব মাস্তুল ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল তাদেরকে, যে আপনারা নিজেরা একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজেবল ট্রাস্টওয়ার্দি প্রতিষ্ঠান করার জন্যে ইসলামিক মানে ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে বা ইসলামিক অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সপেক্টিভ থেকে কী কী পলিসি থাকতে হবে, এটার উপর আপনাদের ট্রেনিং লাগবে, এবং সেটা ইনকর্পোরেটেড থাকতে হবে ইনহ্যারেন্টলি। যেন কোনোভাবে একটা প্রতিষ্ঠান যদি মাস্তুল কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে জাকাত প্রশ্নবিদ্ধ হলো, ইসলাম প্রশ্নবিদ্ধ হলো, এটা করা যাবে না। আপনি ব্যক্তি প্রশ্নবিদ্ধ হতে পারেন, কিন্তু ইসলামকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারবেন না, জাকাতকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন না। এ কারণে মাস্তুলের অনেক লার্নিংয়ের ব্যাপার আছে। মাস্তুলকে একটা রিকগনাইজড প্রতিষ্ঠানে রূপান্তরিত করার জন্য অনেক এলিমেন্ট এখানে, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট রিলেটিং মানে এখানে এলিমেন্ট এখানে ইনকর্পোরেট করতে হবে, সেটাও আমি বলবো। আর এই যাতে কনফারেন্স অনেক বেশি হোক, প্রয়োজনে এত বিশাল মানে 5 স্টার হোটেল প্রয়োজন নেই, আরও লো জায়গায় নিয়ে আরও মাস লেভেলে কীভাবে এটাকে দাওয়া হিসাবে কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। কমপক্ষে মাস্তুল যদি চিন্তা নয়, আমরা 50 জন জাকাত এক্সপার্ট, জাকাত অ্যাকাউন্টিং এক্সপার্ট বানাবো, কারণ জাকাতের অ্যাকাউন্টিং অনেকেই বোঝে না, অনেক আধুনিক অর্থনৈতিক পরিভাষা আছে, এত পরিভাষা তো আর মাদ্রাসায় আমরা কোনোদিন পড়ি নাই, এটা আর ইয়ের বইতে নাই, হেদায়ের বইতে নাই, বা আমাদের ওই বইতে না। ফলে এই সকল টার্মগুলো যেন বুঝে, সেটার কিছু লোক তৈরি করা দরকার। এবং মাস্তুল দাওয়াকে মানে জাকাতকে অ্যাওয়ারনেসের, দাওয়ার অ্যাওয়ারনেস মানে জাকাত অ্যাওয়ারনেস তৈরি করার জন্য এটা দাওয়া প্রজেক্ট হিসেবেও মাস্তুল নিতে পারে। অতএব এখানে মাল্টি ডাইমেনশনাল কাজের অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো যেন প্রতিষ্ঠান নেয়, সেই অনুরোধ করে আমি শেষ করছি। জাযাকুমুল্লাহ খায়র ফর ইউর পেশেন্ট হিয়ারিং। আমি যদি আপনাদেরকে কষ্ট দিতে গেলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বলেছি সেগুলো আমাদের নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুন। গোটা মুসলিম উম্মাহকে অর্থনৈতিক দারিদ্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুন, এবং মানবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোরাল দারিদ্র
অর্থাৎ নৈতিক দারিদ্র থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে তার সুন্দর উপস্থাপন করার জন্য। আমি এই পর্বে স্যারের যেহেতু দীর্ঘ বক্তৃতা ছিল, আমাদের কাছে এই মুহূর্তে যদি স্যারের কাছে যদি কারো কোনো বিশেষ প্রশ্ন থাকে এই রিলেটেড বা অন্য যে বিষয় রাখার রিলেটেড, আপনারা এটা করতে পারেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি তো সরকারি চাকরি করি, আমাদের একটা জিপিএফ ফান্ডের প্রভিশন আছে, জি জি, এইখান থেকে যাকাতটাকে কিভাবে আদায় করা যায়? মানে যেটা যেই প্রভিডেন্ট ফান্ডের যেই ইস্যুটা আছে, এটা দুই ধরনের প্রভিডেন্ট ফান্ড হয়, এটা তো আপনারা জানেনই। এর মধ্যে একটা হলো যে এটা ফ্লেক্সিবল, মানে ইউ ক্যান উইথড্র ইউর প্রভিডেন্ট ফান্ড এনি টাইম। এরকম যদি হয় তাহলে সেখানে জাকাত দিতে হবে প্রতি বছর, কারণ তিনি উইথড্র করছেন, উইথড্র তিনি করতে পারেন। আর যেটা ফ্লেক্সিবল না, উইথড্র করা যায় না, বরং তার এগেনস্টে আপনি চাইলে লোন নিতে পারেন, যেমন গভর্নমেন্টের যেই ইয়েগুলো প্রভিডেন্ট ফান্ডের যেটা আছে, সেখানে জাকাত এখন দিতে হবে না, কিন্তু যখন তিনি টাকাটা উইথড্র করবেন, যখন সেই দিনই তিনি 1 বছরের জাকাত দেবেন, কারণ এটা অনেক আগে ম্যাচিউর ছিল। কিন্তু সেটা যেহেতু, কারণ মালিকানা দুই ধরনের, একটা হচ্ছে ওনারশিপ, একটা হলো পসেশন। ওনারশিপ মানে যেটা আমার মালিক, আমি কাগজে কলমে এটার মালিক, কিন্তু পসেশন তৈরি হয় না এখনও, যেটাকে বলে কনস্ট্রাকটিভ পসেশন। মানে আমি এখন এটা ইউজ করার মতো অবস্থায় আসি না, আমার একটা জমিন আছে, ওই জমিনটা দলিল আমার, কিন্তু মাস্তানরা দখল করে রাখছে, ওইটা আমি এখনও পাই নাই। তাহলে পসেশন তৈরি হয় না, কিন্তু ওনারশিপ তৈরি হয়েছে। এই টাকাগুলোর অনেক প্রভিডেন্ট ফান্ডে যেটার ওনারশিপ তৈরি হয়, ওনারশিপ তৈরি হয়েছে কিন্তু পসেশন তৈরি হয় না। পসেশন যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তার জাকাত দেয়া লাগবে না, মানে জাকাত না দিলেও তিনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা ওলামায়ে কেরামের অধিকাংশের এই বক্তব্য। কেউ কেউ যদি ভিন্ন মত পোষণ করেন, কিন্তু সেটা ভেরি ইনসিগনিফিক্যান্ট মাইনরিটি। জি, 52 বছরের পর, মানে যখন কোনো সার্ভিস হোল্ডারের বয়স 52 হয়ে যায়, তখন সে একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত, দ্যাট ইজ 80%, তার জমাকৃত অর্থ থেকে সে যে কোনো সময় উত্তোলন করতে পারে। এটা কি লোন আকারে? না না না, ওটা একদম নন রিফান্ডেবল। আচ্ছা, সেই ক্ষেত্রে ওইটা সে করতে পারে, বাট সে কিন্তু নিচ্ছে না টাকাটা, বাট ওই অ্যাকাউন্টে আছে, বাট সে কিন্তু নিতে পারে টাকাটা, যে অ্যাকাউন্টে টাকা রাখলে যেভাবে নিতে পারে, জিপিএফ থেকেও টাকাটা সে উত্তোলন করতে পারে ইচ্ছা করলে। তাহলে ওই 80% এর উপরে জাকাত দিতে হবে কি? তাহলে তো উত্তম। এইটা আমার একেবারে জানা ছিল না। এটা কি রিসেন্টলি করেছে নাকি আগেও ছিল এটা? এক্স্যাক্টলি। এখন যদি যেহেতু এই প্রভিশনটা তারা আছে, তিনি যদি টাকাটা উইথড্র করেন তাহলে তো দিতে হবে, কোনো সন্দেহ নেই। আর যদি তিনি না উইথড্র করেন তাহলে তার জন্য সেফ হলো জাকাত দেয়া, সেফ হলো জাকাত দেয়া। কিন্তু এখানে এক ধরনের প্রবলেম আছে, তাহলে যে আমরা টাকাটা কেন রেখে দিচ্ছি যেই জন্যে যে আরও বাড়বে, তখন আমি আরও বিভিন্ন ধরনের বেনিফিট আছে এর সাথে সম্পৃক্ত, এ কারণে আমাকে নিতে চায়। তো সে কারণে যেহেতু তার এখনও তিনি নেন নাই, উইথড্র করেন নাই, তিনি না নিলে, তিনি জাকাত যদি না দেন, তাহলে তার একটা এক্সকিউজ আছে কমপক্ষে, ওই যে বেনিফিট অফ ডাউট, এই টাইপের আর কি এক ধরনের এক্সকিউজ আছে। এই এক্সকিউজেই তিনি হয়তো বেঁচে যেতে পারেন, তবে দিয়ে দেয় তার জন্য উত্তম ইনশাআল্লাহ। আচ্ছা, জাকাত বন্টনের ক্ষেত্রে কত পার্সেন্ট টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ খাতে খরচ করা যাবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে? কোন খাতে জাকাত প্রদান করা, কোন খাতে জাকাত প্রদান করা যাবে না? 1 নম্বর কথা হচ্ছে যে জাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাটা, এটা একটা প্রাতিষ্ঠানিক সিস্টেম, একটা স্ট্যান্ডার্ড প্রাতিষ্ঠানিক সিস্টেম এটা হতে হবে। এখন ধরেন আমার জাকাতের টাকা, মানে আমি নিজে একটা প্রতিষ্ঠান ডেভেলপ করিয়া এরপরে বললাম যে আমার টাকা আমি নিজে ডিস্ট্রিবিউশন করছি, এটার স্ট্যান্ডার্ড কি? অবশ্যই ওই জাকাতের ওই প্রতিষ্ঠানটা আপনার বা যিনি জাকাত দেবেন তার মাদার অর্গানাইজেশন থেকে এটা আলাদা হতে হবে, ওটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্রতিষ্ঠান হওয়া লাগবে, যেন ওই ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত ইন্ডিপেন্ডেন্ট বোর্ডে নিতে পারে। মানে এখানে যারা জাকাত দিচ্ছেন তাদের কোনো ইনফ্লুয়েন্স নাই, মানে জাকাত দিচ্ছেন মানে আপনার, যেমন আপনার হয়তো 100 কোটি টাকা জাকাত আসে, এরকম বহু প্রতিষ্ঠান তার 100-200 কোটি টাকা জাকাত আসে। এবং উনি চিন্তা করলেন আমি এই জাকাত আরেকজনকে দিয়ে কেন করবো, আমি নিজে একটা প্রতিষ্ঠান দাঁড়া করাই বা ফাউন্ডেশন দাঁড়া করাই, এরপরে নিজের সিদ্ধান্তে এগুলো চলবে, এরকম না, আলাদা করে দিতে হবে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে জাকাতের প্রতিষ্ঠানগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, যেমন মাসতুল বা সেন্টার ফর জাকাত ফাউন্ডেশন, এরকম যদি হয়, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, এরকম যদি হয়, তাহলে ওই প্রতিষ্ঠানগুলো যেই জাকাত তারা তুলছেন তার কত % তারা ব্যয় করতে পারবেন, এটা নিয়ে মানে ওআইসি ফিক একাডেমি,
আপনারা জানেন ওআইসি ফিক একাডেমি তার একটা সিদ্ধান্ত আছে, সিদ্ধান্ত মানে তাদের একটা রেজলিউশন আছে, তা হলো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা খাতে যাকাতের টাকা ডিস্ট্রিবিউশনের কথা বলেছেন, 8টা খাত, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা সূরাতুল তাওবা 60তম আয়াত, তার মানে 8 ভাগের 1 ভাগ তিনি ব্যয় করতে পারবেন। 8 ভাগের 1 ভাগ মানে 12%, সর্বোচ্চ 12%। 8 ভাগের 1 ভাগ মানে কি সর্বোচ্চ 12%, 8-12 কত, মানে 12.5% তিনি ব্যয় করতে পারবেন, মানে জাকাত প্রতিষ্ঠানগুলো ব্যয় করতে পারবেন। এটা হচ্ছে ইউজুয়াল কেসে। কিন্তু যদি অ্যাবনর্মাল হয়, যেমন ধরেন জাকাতের টাকা তিনি যতটুকু নিয়েছেন তার চেয়ে এগুলো ডিস্ট্রিবিউশন করা অনেক বেশি চ্যালেঞ্জিং, ফলে ওইখানে খরচের মাত্রাটা একটু বেশি, তাহলে সেটা একটা অডিট ফার্ম দিয়ে, একটা মানে আল্লাহওয়ালা অডিট ফার্ম দিয়ে এটা দেখাইতে হবে যে কত টাকা তারা ব্যয় করছেন এবং এটা জাস্টিফাইয়েবল কিনা এই এক্সপেন্সটা, নাকি এটা অনেক অনেক বেশি ওভার রেটেড। এমন যদি হয় তাহলে সেটা করা যাবে না। আর যদি সেটা মানে একেবারে রেশনাল, লিগাল, এথিক্যাল হয়, তাহলে সেটা যদি ইফ ইট ক্রসেস 12.5% তাহলে ইনশাআল্লাহ সেটা বড় কোনো ডেভিয়েশন হবে না শরিয়ার স্ট্যান্ড পয়েন্ট থেকে। কিন্তু স্ট্যান্ডার্ড হলো এটা 12.5% রাখা অথবা তার চেয়ে কম রাখা ইনশাআল্লাহ। আচ্ছা, কোন কোন খাতে জাকাত প্রদান করা যাবে না? জাকাতের যে নির্ধারিত 8টি খাত আছে তার বাইরে জাকাত দেওয়া যাবেই না। জাকাতের নির্ধারিত 8টি খাত আছে। 1 নম্বর খাত কি? আল ফুকারা, ফকির মানে যাদের কিছুই নাই, ওয়াল মাসাকিন যাদের কিছু আছে, যেমন এই ব্যক্তির কিছুই নাই, প্রতিদিনই তাকে ভিক্ষা করা লাগে, একটা এক্সাম্পল বলছি। আর যেন তার বছরের 50 মানে 6 মাসের খাবার তার থাকে আর বাকি 6 মাসের খাবার তার থাকে না, এক বেলা খেতে পারে আরেক বেলা খেতে পারে, এটা হচ্ছে মাসাকিন। অথবা তার একটা টুল আছে কিন্তু তার কি নাই, অথবা তার শক্তি আছে কিন্তু তার টুল নাই, যেমন একটা গাড়ি কিনে দিলেন অথবা একটা ভ্যান কিনে দিলেন, তার শক্তি আছে কিন্তু তার টুল নাই, টুল তাকে তৈরি করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে দিয়েছিলেন। এরকম ব্যক্তির এটা হলো মাসাকিন। এরপর যে ওয়াল আমিলিনা আলাইহি, অর্থাৎ জাকাত ব্যবস্থাপনা, জাকাত অফিসিয়াল যারা, তাদের জন্য। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন কিছু লোক যাদেরকে ইসলামের প্রতি ইনভাইট করা যায়, যেমন এরা হচ্ছে ওই অঞ্চলে মুসলমানদের উপর প্রচণ্ড জুলুম অত্যাচার চলছে, অতএব ওইখানকার কোন একজন খুবই প্রভাবশালী কোন একজন ব্যক্তিকে তাকে যদি মুসলমান বানানো যায় তাহলে তার শেল্টারে অন্য মুসলমানরা কি নিরাপত্তা পাবে, তাহলে এরকম কোন একজন ব্যক্তিকে জাকাতের টাকা দেয়া যায়। আর অলমল এটা যেমন ওমর রাদিয়াল্লাহু বলেছেন এখন এটা লাগবে না, মানে এটা ওই সময় বন্ধ যখন ইসলাম খুবই দুর্বল ছিল, যেমন মক্কার মুসলমানদেরকে প্রচণ্ড জুলুম অত্যাচার করা হতো, এরকম একটা সময়ের ব্যাপারে এটা বলা হয়েছে। কিন্তু আবার অনেকে বলছে না এটা সব সময় থাকবে, তবে এটা ইজতিহাদের একটা জায়গা আছে। ওয়াফির রেকাবি, এরপর হচ্ছে যদি কেউ যদি বন্দী হয়, অর্থাৎ তৎকালীন ছিল যেমন স্লেভ, অর্থাৎ মানে ক্রীতদাসকে মুক্ত করার জন্য, এখনকার যুগে কেউ যদি অন্যায়ভাবে আনজাস্টলি কেউ যদি কী হয় বন্দী হয়, তো এরকম কোনো প্রিজনারকে মুক্ত করার জন্য লিগাল যদি কোনো এক্সপেন্ডিচার থাকে তাহলে সেটা করা যাবে। এরপরে হচ্ছে ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ দূর করার জন্যে, এবং ওয়াফির রেকা ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি, সপ্তম হচ্ছে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় মানে হচ্ছে যেমন মাদ্রাসা নির্মাণ করা, একটা এক্সাম্পল বলছি, এবং মানে দিনই কোনো দাওয়াতি কাজ, যেমন কোনো দিনই খুবই গুরুত্বপূর্ণ আপনি মনে করছেন একটা খুবই বিশুদ্ধ একটা বই, এই বইটা প্রিন্ট করে মানুষের কাছে আমি করে দেবো, অথবা কোনো ধরেন মানে ইসলামিক কোনো কনফারেন্স হতে পারে, অথবা ধরেন কোনো একটা দাওয়ামূলক কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে, ওনাদের দাওয়া কার্যকলাপগুলোকে সাপোর্ট করা যেতে পারে জাকাতের টাকা দিয়ে। কিন্তু এটা কিন্তু 7ম নম্বর, এটাকে 1 নম্বর বানানো যাবে না। আল্লাহ যেভাবে প্রায়োরিটি দিয়েছেন ওই প্রায়োরিটি রাখতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিয়েছেন, যে হায়ারার্কি দিয়েছেন, হায়ারার্কি কিন্তু প্রায়োরিটি বেসড, এটা আমার এবং আপনার মতো না। যখন মনে চাইলে ওটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখন কোনো শব্দ আগে আনেন তখন এটা মানে হচ্ছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এ কারণে ফোকার আগে এনেছে, তারপরে মাসাকিন, তারপরে মুআল্লাফ মানে আল আমিলিনা আলাইহা। কারণ জাকাতের প্রতিষ্ঠান যদি সেলফ সাস্টেইনেবল না হয় তাহলে প্রত্যেক ওই জাকাতের প্রতিষ্ঠান আবার জাকাত তুইলা চালানো লাগবে, তাহলে তো আর চলবে না। ফলে জাকাতের প্রতিষ্ঠান সাস্টেইনেবল হতে হবে, যে এটা নিজের উপর নিজে দাঁড়া হতে পারে। এই কারণে আপনার ওই যে আমিলিনা 3 নম্বর রেখেছে, এরপরে মুআল্লাফাতে। অতএব এইগুলো প্রত্যেকটা হচ্ছে হায়ারার্কি, মানে হচ্ছে প্রত্যেকটাই ওই অর্ডারলি গুরুত্বপূর্ণ। 7ম আল্লাহ উঠে রেখেছেন, এবং সর্বশেষ হচ্ছে ওয়াবনিস সাবিল, অর্থাৎ যারা পথিক, অনেক ধনী লোক কিন্তু রাস্তায় এখন কি সব টাকা পয়সা হারিয়ে এখন তিনি যেতে পারছেন না এলাকায়, দেশে যেতে পারছেন না, এই জাতীয় কোনো মানুষকে তখন এটা 8ম নাম্বার, তাকে জাকাতে টাকা দেওয়া যাবে। এর বাইরে কাউকে জাকাতে টাকা দেওয়া যাবে না, এর বাইরে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আরও তো এটা আরও ইন্ডিভিজুয়ালাইজ কোয়েশ্চেন আছে এখানে, অমুক করে দেওয়া যাবে না, তমুক করে দেওয়া যাবে না। যেমন অমুসলিমকে দেওয়া যাবে কিনা, এটা অধিকাংশ ওলামায়ে কেরামের মতো অমুসলিমদের আপনি জাকাতে টাকা দিতে পারবেন, কারণ মুসলমানদের হক। কারণ আপনি বলবেন তাহলে এটা কেমন কথা হলো, এটা ইনহিউম্যান কথা হলো না, বা ইনহিউম্যান কেন আপনি বলবেন? আপনি শুধু কি জাকাত দিতে দেবেন, আপনি চ্যারিটি নাই, আপনি চ্যারিটি করবেন, আরও তো অনেক ধরনের কাজ আছে সেখান থেকে আপনি করবেন। কিন্তু জাকাত তো মাত্র 2-2.5% মুসলমানদেরই তো অনেক সংকট আছে আপনার, অথবা আপনি আপনার আত্মীয় স্বজনকে দেন, তখন তাদেরকে আপনি দেবেন, কারণ তাদের অধিকার অনেক বেশি।
এইরকম কিছু কোয়েশ্চেন থাকতে পারে, সেগুলো ইন্ডিভিজুয়ালাইজড। জাজাকুমুল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ এরকম আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন, এই জন্য সবাইকে অনেক মোবারকবাদ। অনেক ডিগনিটারিস এখানে আছেন, তাদের অনেক গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে এখানে এসেছেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। জি সরি, হ্যাঁ। Thank you very much for your valuable deliberation. I would like to ask a simple question. জি You know, the gold price is day by day increasing. জি 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 One individual who is getting gold from his parents, হুম but he is not regular income now. হুম He have to pay the zakat. জি He have to sell out the gold. আই আন্ডারস্ট্যান্ড ওকে, ঠিক আছে। Thank you. দেখুন, এক নম্বর কথা হচ্ছে যে মানে এটা অ্যাবসোলিউটলি রিলেটিং টু দি উইমেন, টু আওয়ার সিস্টার্স, যে তিনি অনেক গোল্ড পেয়েছেন, স্বামীর কাছ থেকে পেতে পারেন, তার বাবার কাছ থেকে তিনি পেয়েছেন গোল্ড। গোল্ড মানে আমরা এখানে গোল্ড বলছি না, গোল্ড মানে অর্নামেন্টস। গোল্ডের তো দুটো ভার্সন আছে। একটা যদি ব্যবসায়ীরা স্বর্ণ করে রেখেছে, অতএব ওইটা তো এক বড়ি হলো জাকাত দেওয়া লাগবে, এক বড়ি হলো দেওয়া লাগবে। সেটা কোনো 7 বড়ির সাথে 7.5 বড়ির সাথে কোনো ইস্যু নাই। আর যদি এটা অর্নামেন্ট হয়, তাহলে সেটা জাকাত দেয়া লাগবে কি না, আর কতটুকু পরিমাণ হলে জাকাত দেওয়া লাগবে, এবং সেই জাকাতের টাকাটা কে দেবে, এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে। এক নম্বর কথা হচ্ছে যে গোল্ডের জাকাত দেওয়া লাগবে, এটা হচ্ছে অধিকাংশ আলেমদের কথা। এর বিপরীত কথাও আছে, দ্যাট ইজ মানে উইকার অপিনিয়ন, মানে এটা আমার নিজের কথা বলছি আমি। 2 নম্বর বিষয় হচ্ছে বোনদের অর্নামেন্ট যদি 7.5 ভরি হয়, তাহলে তারা জাকাত দেবেন। 7.5 ভরি সর্বনিম্ন, তার চেয়ে কম না। এতেও গোল্ডের দাম যদি 1 ভরি গোল্ডের দাম যদি 1 কোটি টাকা হয়, তাতে কিছু যায় আসে না। কারণ আল্লাহ রাসূল এটা কী করে দিয়েছেন, এটা একটা মানে নেশাব করে দিয়েছেন। নেশাব মানে হচ্ছে মিনিমাম মানে অ্যামাউন্ট, যার উপর জাকাত হবে। তো এটা 2 নম্বর। 3 নম্বর বিষয় হচ্ছে যে এই জাকাতটা কে দেবেন। 1 নম্বর কথা হচ্ছে যে এখানে দুটো উত্তর। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে যেই জিনিসের উপর জাকাত ফরজ, ওইটা দিয়ে জাকাত দেওয়া লাগে। আবার বলি কথাটা, যে জিনিসের উপর জাকাত ফরজ, ওইটা দিয়ে জাকাত দেওয়া লাগে। যেমন ব্যবসায়িক সম্পদগুলো আসলে তো কি, আসলে তো টাকা, মানে এখনকার যুগে পেপার কারেন্সি। অতএব আমরা কিন্তু ব্যবসায়িক পণ্যের জাকাত পেপার দিয়ে টাকা দিয়েছি, কারণ ওগুলো ক্যালকুলেশন করি কিসের, টাকার উপর ভিত্তি করে। যেমন গোল্ড মানে কি, আসলে কি তো টাকা, ডলার, গোল্ড মানে তো ডলার, তো ফল বা টাকা। তো অতএব গোল্ডের টাকা, গোল্ডের জাকাত হয় তিনি গোল্ড দিয়ে দেবেন, অথবা এর বিপরীতে এটার জন্য যেটা স্ট্যান্ডার্ড হিসেবে নেওয়া হচ্ছে, এক্সচেঞ্জ হিসেবে, মিডিয়াম হিসেবে, সেগুলো টাকা দিয়ে দেবেন। অতএব তার টাকা নেই, তাতে কি আছে, তো গোল্ড আছে, গোল্ড দিয়ে জাকাত দেবেন। ওটা বাজারে বিক্রি করে তারপর জাকাত দেবেন। বলে হায় আমার স্বর্ণ বিক্রি করে ফেলবো, জাহান্নাম থেকে বাঁচতে হলে তো স্বর্ণ বিক্রি করতেই হবে। আর যদি বলে না জাহান্নামে আমি স্বর্ণ নিয়ে যাবো, তাহলে তো আর কারো কোনো ইস্যু নাই। তসলিমা নাসরিন বলছিল, আমি অমকের সাথে যদি জাহান্নামে থাকি, সেখানে থাকি, তাহলে ওইখানে বসে আনন্দ করবো, সমস্যা কি। তো এখন ওইখানে তো আর আনন্দ করার জায়গা না। সে কারণে বোনেরা তাদের গোল্ড থেকে তারা জাকাত দেবেন, এটা 1 নম্বর উত্তর। না 2 নম্বর উত্তর। 3 নম্বর উত্তর হচ্ছে, আচ্ছা বোনদেরকে তো তাদের স্বামীদের পকেট মানি দেওয়া বাধ্যতামূলক। স্বামীরা বোনদেরকে কি দেবে, পকেট মানি দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তো তার স্ত্রীরা এসে ঝগড়া করছে, আমাদেরকে আপনি মানে হাত খরচ দেওয়া লাগবে, এবং তিনি হাত খরচ দিয়েছেন ওদেরকে। অতএব সকল স্বামীদের উচিত তাদের স্ত্রীদেরকে হাত খরচ দেওয়া, ওইখান থেকে জাকাত দেবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের বোনরা তাদের বাবার কাছ থেকে সম্পদ পান না। বাবার সম্পদ কই, গোল্ড দিয়ে যদি বাবারা মনে করেন তাই বিদায় দিয়ে দিলাম, তাহলে তো বাবারা জুলুম করবেন, বাঁচতে পারবেন না বাবারা। বাবাদের সম্পদে বোনদের, তাদের কন্যাদের ইনহেরেন্ট শেয়ার আছে, সেটা তাদেরকে দিয়ে দেবেন, তারপরে সেখান থেকে তারা তাদের টাকা নেবেন। 3 নম্বর বিষয় হচ্ছে এই যে তারা বিয়ের সময় মহারানা টাকাটা কই, বিয়ের সময় তো তিনি মহারানা টাকা কমপক্ষে 4-5-7 লাখ টাকা পাইছেন, এটা তো তার ইনভেস্টমেন্ট করে অলরেডি 10-20-30 লাখ টাকা হয়ে যাওয়ার কথা, সেই টাকা কই। তার মানে ওনারা তো জুলুমের শিকার। কারণ আমাদের বোনরা এটা বুঝেন না দেখে ওনারা নারীবাদী আন্দোলন করেন। অথচ মূল আন্দোলন করার কথা ছিল যে ইসলাম আমার যা দিতে তা দেন। বিয়ে করার সময় লেখা হয় 50 লাখ টাকা তার মহারানা, এই 50 লাখ টাকা দিয়ে ওনার চেয়ে বড় ধনীকে। বরং পৃথিবীর সকল পুরুষরা স্ত্রীদের কাছ থেকে ভিক্ষা করার একটা অবস্থা তৈরি হয়। কিভাবে? যেমন ধরেন আমার বাবা মারা গেছে, একটা এক্সাম্পল বলছি, বাবা রেখে গেছে 3 লাখ টাকা, আমি পাইলাম 2 লাখ, আমার বোন পাইলো 1 লাখ, এক ভাই 1 বোন। এখন বোনের আমার বিয়ের সময় আমি কি করেছি, 1 লাখ টাকা মহারানা দিয়েছি, আর আমার আছে আর 1 লাখ টাকা। এখন আমি যে বিয়ে করলাম, বিয়ে করার পরে আমি কি আইনা তারে মাটিতে রাখবো, নিশ্চয়ই খাট বাসন তোষক ইত্যাদি কিনবো, আরও 1 লাখ টাকা শেষ। আমি 2 লাখ টাকা মানে খরচ করে আমি ফকিরের মতো হয়ে গেছি। আর আমার বোন, তার তো 1 লাখ টাকা বাবার কাছ থেকে পাইছেই, আরও 1 লাখ টাকা সে বিয়ে করার পরে পাইছে, 2 লাখ টাকা। এখন উনি রানী আর আমি হলাম ফকির। ব্যাপারটা তো এরকম হওয়ার কথা ছিল একটা ইসলামিক আইডিয়াল সোসাইটিতে।
কারণ আমরা আনফর্চুনেটলি আমরা পয়সা দিন, আর আমাদের বোনরা এটা বুঝে না দেখে এটা নিয়ে আন্দোলন করে না। আর নাহলে তো তারা শাহবাগে দাঁড়ানোর কথা ছিল যে আমরা আমাদের অধিকার চাই, আল্লাহ কর্তৃক প্রদত্ত অধিকার চাই। অতএব তারা যখন তাদের টাকাটা পাবে, তাদের তো হিউজ টাকা তার ব্যাংকে আছে, অথবা ধরেন তার ইনভেস্টমেন্ট করা আছে, তাই না? এই জায়গায় তারা তাদের ওইখান থেকে তারা টাকা দেবেন। অতএব ওই সুযোগ নাই যে আমি কোথেকে দেবো। এরপরে যদি বলেন তাহলে স্বামীরা দেবেন। স্বামী কি একা একা জান্নাতে যেতে চান নাকি? স্ত্রী রাইখা নিশ্চয়ই যেতে চান না একা একা, স্ত্রী নিয়ে যাইতে চান জান্নাতে। এক ব্যক্তি ওই যে কবরের কাছে গিয়ে তারপরে স্ত্রী বলছে তোমাকে তালাক দিলাম, তো আরেক লোক বলে মারা গেছে এরপরে তালাক দিছে, বলছে ওনারে নিয়ে আমি জান্নাতে থাকবো না, দুনিয়াতে ছিলাম ভালো। এরকম যদি তাহলে এটা ভিন্ন কথা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।